মনে করো সেই দিন যেদিন তুমি চন্দ্রসেনকে অপমান করেছিলে। তখন তুমি অহংকারের নেশায় এতটাই মত্ত ছিলে যে তুমি তোমার রাজধর্মই ভুলে গিয়েছিলে। যে বিক্রমাদিত্যের সভায় মাথা নত করেছে সে নির্ভয় থাকতে পারে। যান, আমি আপনাকে জীবন দান করছি। উজ্জয়িনী নরেশ, আমি চাই না এরকম জীবন যেটা ভিক্ষে করে পাওয়া। ঠিক আছে, আমি তোমাকে এমন শাস্তি দেব যে না তুমি বাঁচতে পারবে না মরতে পারবে। একজন রাজার সবচেয়ে বড় শাস্তি অপমানিত হয়ে নিজেরই প্রজার সম্মুখীন হওয়া। চন্দ্রসেন, তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। তোমাকে তোমার রাজ্যে সুরক্ষিত পৌঁছে দেওয়া হবে। না, আমি এইভাবে অপমানিত হয়ে আমার প্রজাদের সামনে আমার রাজ্যে ফিরে যেতে চাই না। আমি চন্দ্রসেনকে কোনোভাবে অপমান করিনি, বরং আমি তাকে ক্ষমা করেছিলাম। আমি কি কোনো ভুল করেছিলাম? বিক্রমাদিত্য, কাউকে ক্ষমা করা তো পরম ধর্ম, কিন্তু তুমি তাকে ক্ষমা দান করনি। যেটা দিয়েছিলে তা হলো প্রাণ ভিক্ষা। তুমি অহংকারের বশে এটাও ভুলে গিয়েছিলে যে সেও একজন রাজা। তোমার সৈন্য থেকে নিজের রাজ্যকে রক্ষা করা তার রাজধর্ম। তোমার অহংকার তোমাকে ভুল পথে চালিত করেছে, আর তুমি একটার পর একটা ভুল করেই চলেছিলে। স্মরণ করে যখন তুমি রুদ্রান্তকে অপমান করেছিলে, সে তো তোমার অতিথি ছিল। তোমার অহংকারের কালো মেঘ তোমার মর্যাদার আকাশকে ঢেকে ফেলেছিল। ব্যাস ব্যাস, আপনার যা বলার ছিল আপনি বলেছেন। এবার আমি শনির ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না। মহারাজ, এত ক্রোধ ভালো নয়। মন্ত্রী, এনাকে আমার চোখের সামনে থেকে দূর করে দাও। মহারাজ, এটা আপনি আমার নয়, আমার আরাধ্যদেব শনির অপমান করেছেন। একে নিয়ে যাও এখান থেকে। জয় শনিদেব। যে নিজের পিতাকে ছাড়েনি, নিজের গুরুকে ছাড়েনি, সে অন্যের কি ভালো করবে? শুধু তাই নয়, সেদিন আমি নিজে তোমায় বোঝাতে এসেছিলাম যাতে তুমি অহংকারকে ত্যাগ করতে পারো, কিন্তু সেদিন তুমি আমার কথাও শোনোনি। ওই দেখো বিক্রমাদিত্য, বিক্রমাদিত্য, আজ এই ভরা রাজসভায় শুধু আমার উপাসককেই নয়, আমারও অপমান করেছ। কিন্তু শনিদেব, এরকম ন্যায় কোন কাজের যা নিজের পিতা আর গুরুর কাছেই অভিশাপ হয়ে দাঁড়ায়? না মহারাজ, ন্যায়ের সিংহাসনে বসা ন্যায়াধীশ নিজের সম্পর্ককে নয়, অপরাধীর কর্মকে দেখে। যদি অপরাধ করে থাকে তাহলে শাস্তি তো অবশ্যই পাবে। না শনিদেব, আমি আপনার সঙ্গে সহমত নই। আপনি আপনার ক্রূরতাকে ন্যায় আর শাস্তির মতো শব্দের পেছনে লুকোনোর চেষ্টা করছেন। এটা তুমি নয়, তোমার অহংকার বলছে। তোমার অহংকার বলছে। আর আমার মধ্যে আমার কোনো অহংকার নেই। এখন তুমি বুঝতে পারবে না, আরও একটু অপেক্ষা করতে হবে। যখন সময় আসবে তুমি নিজেই বুঝতে পারবে
যে শনি কখনো কারো প্রতি অন্যায় করে, শনি কখনো কারো প্রতি অন্যায় করে না। শনিদেব, আপনি তো বলেছিলেন যে আপনি সর্বদা ন্যায় করেন। তাহলে আমার এত ছোট অপরাধের জন্যে এত বড় শাস্তি, এটা কি অন্যায় নয়? বিক্রমাদিত্য, তোমার মতো প্রভাবশালী রাজা বারবার পৃথিবীতে জন্মগ্রহণ করে না। তোমাকে পেয়ে পৃথিবী ধন্য হয়েছে, কিন্তু ধীরে ধীরে তুমি অহংকারের পাকে ডুবে যাচ্ছিলে। তোমার দিব্যদৃষ্টিও অহংকারের কালো মেঘ ঢেকে দিয়েছিল। সেই জন্যেই আমি আমার ৭.৫ চক্রে তোমার জীবনের ৭.৫ বছরকে বেঁধেছিলাম, যাতে তুমি তোমার দিব্যদৃষ্টি আবার ফিরে পাও, নিজেকে তুমি আবার চিনতে পারো। আর তার জন্য অনিবার্য ছিল তোমার পরিবারের থেকে তোমার দূরে থাকা। সেই জন্যে তো আমি নিজে এসেছিলাম উজ্জয়িনীতে তোমায় নিতে। কি বলছিলে তুমি? আমি এই ঘোড়ার মূল্য দিতে পারবো না। বলো, কত মূল্য এই ঘোড়ার? এটা খুব বেয়াড়া মহারাজ, আমি ছাড়া তো অন্য কাউকে ওর পিঠে বসতেও দেয় না। কিন্তু আমার তো এই ঘোড়াটাই চাই। ঠিক আছে মহারাজ, যদি আপনি একে বশ করতে পারেন তাহলে অবশ্যই একে নিয়ে যান। আশ্চর্য মহারাজ, আপনি ওকে ছুঁতেই ও এমন শান্ত হয়ে গেল যেন ওর সাথে আপনার অনেক জন্মের সম্পর্ক। মনে হচ্ছে এই ঘোড়া আপনার জন্যই জন্মেছে। আমি যা কিছু পেতে চাই তা আমি পেয়েই ছাড়ি। আখলাক, মহারাজকে তুমি একটু ঘুরিয়ে নিয়ে এসো। আমি মানছি শনিদেব যে আমার মধ্যে অহংকার এসেছিল। আমি অহংকারের বশে নিজের মর্যাদা ভুলে গেছিলাম, কিন্তু তার জন্য এত কিছু করার কি প্রয়োজন ছিল? আপনি কি আমাকে বোঝাতে পারতেন না? যদি আমি পথভ্রষ্ট হয়ে থাকি তো শাস্তি দেওয়ার বদলে আপনি আমাকে সঠিক পথ দেখাতে পারতেন। করেছিলাম, আমি প্রতি পদক্ষেপে তোমায় পথ দেখাতে চেষ্টা করেছিলাম। আলাদা আলাদা ছদ্মবেশে তোমায় পথ দেখাতে এসেছিলাম। ওই দেখো, ওম শম শনিশ্চরায় নমঃ। ওম শম শনিশ্চরায় নমঃ। কি করছো তুমি? তোমার মশক থেকে আমার ওপর নোংরা জল ঢালছো। তোমার এত সাহস! আরে ভাই, এতে এত রাগ করার কি আছে? মনে হলো তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো তাই। কিন্তু তুমি কে বলো তো? এখানে তো আগে তোমায় দেখিনি। এই নগরের সব ভিখারিকেই আমি চিনি। আমি ভিখিরি নই, আমি চক্রবর্তী সম্রাট। শুধু তাই নয়, আমি তোমায় ধর্ম আর কর্মের পথ দেখাতে চেয়েছিলাম। এই চাকাটা তুলতে আমায় সাহায্য করবে? আমি হ্যাঁ, একটু ধরো ভাই। আমি তোমার এই চাকাটা তুলব। তুমি জানো আমি কে? সাহায্য করার জন্য কাউকে চেনা বা জানার কি প্রয়োজন আছে? কোনো দুর্বলকে সাহায্য করা তো মানুষের ধর্ম। ধর্ম? এবার তুমি আমাকে ধর্মের শিক্ষা দেবে? সারা দিন শুধু লোহা পেটাও। তুমি কি করে জানবে ধর্ম কাকে বলে, কর্ম কাকে বলে? আমি তো শুধু এটুকুই জানি যে জগতের ভালোর জন্যে যেটা করবে সেটাই হলো ধর্ম। আর কর্ম তাকে বলে যেটা করার ফলে মনে অদ্ভুত আনন্দ লাভ করা যায়। একজন তুচ্ছ মানুষ হয়েও তুমি দেখছি বড় বড় কথা বলতে পারো। এই জগতে কেউ তুচ্ছ নয়, কেউ মহানও নয়। ভগবান সবাইকে সমান করেই গড়েছেন। এটা তো মানুষের নিজের অহংকার যে নিজেকে অন্যের চাইতে মহান আর জ্ঞানী মনে করে।
একবার মানুষ যদি অহংকারের বশবর্তী হয়ে যায় তাহলে ধরে নাও তার জীবনের চাকা ধর্ম আর কর্মের পথ থেকে সরে গেছে। আর আমার মতো কারিগর তার সেই অহংকারকে এমন চূর্ণ বিচূর্ণ করে যে সারা জীবন সে খালি পায়ে ধর্ম কর্ম আর সত্যের পথে চলতে শুরু করে। শনিদেব, এবার আমি সবকিছু বুঝতে পেরেছি যে আমার সঙ্গে যা কিছু হয়েছে সব আমারই কর্মের ফল ছিল। কিন্তু আমি এটা জানতে চাই, আমি তো এত পুণ্যের কাজ করেছি, যজ্ঞ করেছি, গরিবদের দান ধ্যান করেছি, কিন্তু এই পুণ্যের কি আমি কোনো ফল পাব না? আমি কি একেবারেই ক্ষমার যোগ্য ছিলাম না? বিক্রমাদিত্য, মানুষের অহংকার পুণ্যের ফলকেও গ্রাস করে নেয়। কিন্তু ধর্ম তো দিব্য জ্যোতি, তার সামনে কোনো কালো ছায়ার কি ক্ষমতা? ধর্ম কি অহংকারের কালো ছায়ার কাছে হেরে গেল? তোমার অহংকার তোমার নাম আর পদের সঙ্গে এমনভাবেই যুক্ত হয়েছিল যে তুমি নিজের সঙ্গে তোমার অহংকারকে তফাৎ করতেই পারোনি। তাই তখন আমার এটাই কর্তব্য ছিল, তোমার সাথে তোমার অহংকারের একটা দূরত্ব সৃষ্টি করা, যাতে তুমি সত্যটা দেখতে পাও। সেই জন্য আমি তোমায় উজ্জয়িনী থেকে সরিয়ে দিয়েছি আর তোমার নাম বদল করে তোমাকে তমল প্রদেশেই রেখে দিয়েছিলাম। এই এই ওখানেই দাঁড়া। কে তুমি? এত রাতে কোথায় যাচ্ছ? আমি আমার রাজ্যে যাচ্ছি, যেতে দাও। রাজ্য? কোন রাজ্য থেকে এসেছো তুমি? আর কি নাম তোমার? আমার নাম ভীমা। মালিক, ওর নাম ভীমা। মালিক, এর নাম ভীমা। আমি একে ভালো করেই চিনি। না, এসব কি বলছো তুমি? আমার নাম কোনো ভীমা ঠিমা নয়, আমার নাম তো মালিক, এর কথা একদম শুনবেন না। এর একটু মাথার গন্ডগোল আছে। এর যা মনে পড়ে বলে যায়। হয়তো এখনই বলবে আমি চক্রবর্তী সম্রাট। হ্যাঁ, আমি মিথ্যে বলছি না, আমি চক্রবর্তী সম্রাট। আসলে মালিক, এর মাথা খারাপ হয়ে গেছে। এর স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, কাছের লোক সবাই দূরে চলে গেছে। সেই জন্য ও একটু... যাও, একে নিয়ে যাও। আর মনে রেখো, আবার যদি ও এখানে আসে তাহলে মারা যাবে। ধন্যবাদ মালিক। এসো ভীমা, এসো। হরিয়ার বাড়িতে থাকা তোমার কাছে সাড়ে সাতির প্রথম পর্ব ছিল, যেখানে প্রতি পদক্ষেপে তুমি ধর্ম পালন করেছ। তুমি আলুলিকাকে ধর্মভ্রষ্ট হওয়া থেকে বাঁচিয়েছ। কেতকীর রুক্ষ কথাবার্তা তোমাকে সহনশীল করে তুলেছে, তোমার ক্রোধকে শান্ত করেছে। তুমি এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছ বিক্রমাদিত্য। শনিদেব, এ কথা তো আপনিও মানেন যে আমি আমার ধর্ম পালন করেছি। তাহলে আমার ওপর চুরির অভিযোগ কেন? সেই মুক্তোর হার কোথায় গেল? বলুন শনিদেব। সেই চুরির দায় আমি আজও মনের মধ্যে বহন করে চলেছি। আজ আপনাকে আমায় উত্তর দিতেই হবে শনিদেব। পাপীকে মারলে পাপ মহাশক্তিশালী হয়ে ওঠে। তোমার অহংকার পাপের বোঝা হয়ে তোমার মাথায় চেপেছিল, আর সেই বোঝায় চক্রবর্তী হওয়ার গাঁটও ছিল। আর সেই গাঁটকে খোলার জন্য চক্রবর্তী বিক্রমাদিত্যকে আমায় চোর বানাতে হয়েছে। আমি ঠিক বুঝলাম না শনিদেব। সেটা তোমার সাড়ে সাতির নতুন চক্র শুরু করার আমারই তৈরি করা একটা ছোট্ট মায়া ছিল। ওই দেখো,
যদি উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যকে পেয়ে যেতাম তাহলে ওনাকেই সব ছবি উপহার দিতাম। এই ছবিটাতে আমি আমার হৃদয়ের সমস্ত কথা তুলে ধরেছি, আর এই ছবিটা আমার সবচাইতে প্রিয় ছবি। এই ৭.৫ বছরে তোমার সঙ্গে যাই ঘটেছে তা সবই শনির ৭.৭ আর শনির মহাদশার কারণে তোমার অহংকারকে চূর্ণ করার জন্য হয়েছে। ৭.৫ বছরে তোমার সঙ্গে যাই ঘটেছে তা সবই শনির ৭.৭ আর শনির মহাদশার কারণে তোমার অহংকারকে চূর্ণ করার জন্য হয়েছে। তোমাকে পরাজিত করেছে বিক্রমাদিত্যের পরাক্রম আর বাহুবল। যদি তুমি বিক্রমাদিত্যর থেকে বদলা নিতে চাও তবে তার পরাক্রম আর বলকে পরাজিত করো। তোমাকে অপমানিত করেছিল বিক্রমাদিত্যের অহংকার। যদি পরাজিত করতে চাও তবে ওর অহংকারকে পরাজিত করো। তোমার অহংকারই তোমার বাহুবল আর সহ্য শক্তিকে আধার করে রেখেছিল। সেই জন্য অহংকার দূর করতে বাহুবলকে নষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছিল। তা না হলে তোমার সমস্ত তপস্যা ব্যর্থ হয়ে যেত। শনিদেব, আপনি যা করেছেন ঠিকই করেছেন, কিন্তু আপনি আমাকে এই অবস্থায়, এই সংসারে একা এবং অসহায় করে ছেড়ে দিলেন। তুমি একা কোথায় ছিলে বিক্রমাদিত্য? তোমার সঙ্গে সর্বদা ছিল তোমার পত্নীর প্রেম আর তার ভক্তির শক্তি। ওর ভক্তির কাছে আমাকেও নতমস্তক হতে হয়েছিল, না হলে তোমার ভাগ্যে এর থেকেও কঠিন শাস্তি ছিল। এখন যতই বাজ পড়ুক বা আকাশ ভেঙে পড়ুক, আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ না ঋষি রুদ্রান্ত আমাকে আর আমার স্বামীকে ক্ষমা করে দিচ্ছেন। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। উজ্জয়িনী মহারানীকে শেষ করে দাও। ধরো। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः।
এই প্রসাদে বিষ আছে। এই সব মানুষকে মেরে ফেলেছে এ পাপী, মারো একে। নিজের জন্যও কিছু চাও? একজন স্ত্রীর কাছে তার স্বামী সবকিছু হয়। যদি দিতেই হয় তাহলে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। তোমার নিজের জন্য কি চাই? যদি স্বামী ভালো থাকেন তাহলে আমিই ভালো থাকব। আর তারপরেও যদি আপনি আমাকে কিছু দিতে চান তাহলে আমার ভাগ্যের আশীর্বাদ আমার স্বামীকে দিয়ে দিন। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। শনিদেব, আপনি তো আমার কর্মের শাস্তি আমার স্ত্রীকেও দিলেন। আমার অহংকারকে বিনষ্ট করার কি আর কোনো উপায় ছিল না? মানুষ নিজের আসল শক্তি তখনই চিনতে পারে যখন তার বাহুবল নষ্ট হয়ে যায়, আর সেই শক্তি হলো প্রেমের শক্তি। এর থেকে বলশালী আর কিচ্ছু নেই। এখন প্রেম কি তা তুমি বুঝেছ, নিজের মধ্যে তা অনুভবও করতে পারছো। নিশ্চয়ই। जीवन में अंधियारा बहुत है, अंतर दीप जला दे, अंतर दीप जला दे, अंतर दीप जला। আমি তোমায় বলেছিলাম যে আমাদের রাজ্যে গান গাওয়া অপরাধ, তাও তুমি গেয়েছো। রাজকুমারী, যা ঈশ্বরের বরদান তা অপরাধ কি করে হতে পারে? আমাদের রাজ্যে ভালোবাসাকে মিথ্যে বলে গণ্য করা হয়, আর সঙ্গীতের সাথে ভালোবাসার সম্পর্ক রয়েছে, সেই জন্য এটাও পাপ। আর এর শাস্তি তুমি অবশ্যই পাবে। রাজকুমারী, যদি ভালোবাসা মিথ্যে হয় তাহলে এই সম্পূর্ণ মানব জীবনও মিথ্যে, কারণ জীবন ভালোবাসারই অপর নাম। আর সঙ্গীত মানুষের হৃদয়ের সেই গভীরতা থেকে উঠে আসে যেখানে ঈশ্বরের সত্তা রয়েছে। এখন তুমি সম্পর্কের গুরুত্ব বুঝতেও শিখেছ। তুই এই রাজমহলের লোকেদের চিনিস না ভীমা, ওদের মন বলে কিচ্ছু থাকে না। আমি আমার এক ছেলেকে আগেই হারিয়েছি এই রাজমহলের লোকেদের জন্য। সৈনিক ছিল ও। আমি আমার দ্বিতীয় ছেলেকে আর হারাতে চাই না। কাকি, আপনি চিন্তা করবেন না, আপনার এই ছেলে কোথাও যাবে না। এখন তুমি স্ত্রী জাতির প্রেমকে উপলব্ধি করতে পারছো, অথচ তুমি তোমার স্ত্রীর প্রেমকে কোনোদিন বুঝতে পারোনি। এখন প্রেম এক গভীর অনুভূতি হয়ে তোমার ভিতরে স্থান করে নিয়েছে। তোমার জীবন প্রেমময় হয়ে উঠেছে। যদি ভালোবাসায় সম্পূর্ণ জীবন হয়, তাহলে ভালোবাসা মানুষের জীবনে এত বড় রহস্য কেন? ঈশ্বরের এই প্রকৃতিতে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। কোকিলের সঙ্গীতই হোক বা এই জলের শব্দ, হাওয়া বয়ে চলার আওয়াজ, অথবা আমাদের হৃদস্পন্দন, সবই ভালোবাসার সংকেত। আমি এটা মানি না। প্রেম তো এক গভীর রহস্য, যা জানার জন্য অনেক বছর তপস্যা করতে হয়। না যোগী, ঈশ্বর এই সম্পূর্ণ প্রকৃতি ভালোবাসার মহাসাগরেই তো রচনা করেছে। কিন্তু এ তো আমার অহংকার, যা আমার চোখের সামনে পর্দা হয়ে আমাকে ভালোবাসার দর্শন থেকে বঞ্চিত রাখে। তবে আপনি এটাই বলছেন যে প্রেম আগে থেকেই উপস্থিত, তপস্যার কি কোনো মূল্যই নেই? তপস্যা তো সেই অগ্নি
যা অহংকারকে পুড়িয়ে ছাই করে দেয়। আমি ঠিক বুঝতে পারলাম না বন্ধু। সোনা আগুনে পুড়লেও কুন্দন হয়ে যায় না। কুন্দনই হলো এমন জিনিস যা আগুনে পোড়ার ফলে তার ভেতরের ময়লা দূর হয়ে যায়, আর আমরা কুন্দনকে চিনতে পারি। ঠিক সেরকমই তপস্যা আমাদের অন্তরের ময়লাকে ভস্ম করে দেয়, আর তারপর আমরা ভালোবাসার দর্শন পাই। শনিদেব, এবার কি আপনি এটা বলতে পারেন যে আজ থেকে আমি অহংকার থেকে মুক্ত হয়েছি? এবার তুমি নিজেই দেখে নাও। একটা কথা বলো ভীমা, প্রজারা তাদের রাজার জন্য, না রাজা তার প্রজাদের জন্য? রাজা কখনো মহান হতে পারে না, প্রজারাই তাকে মহান বানায়। আচ্ছা, এবার এটা বলো, চক্রবর্তী সম্রাটের মধ্যে এমন বিশেষ কি গুণ আছে? সে তো অবশ্যই মহান, তাই না? চক্রবর্তী সেই অহংকারের নাম যা একজন রাজা নিজের শক্তির জোরে অন্য রাজাদের মানতে বাধ্য করে যে সে একজন চক্রবর্তী সম্রাট। বিক্রমাদিত্য, তোমার এইভাবে শনির দরবারে আসা তোমার সাড়ে সাতির অন্তিম পর্যায় ছিল। একবার নিজের চোখ বন্ধ করে অন্তরের দিকে তাকিয়ে দেখো। এখন তোমার ভিতরে সব কলুষতা মুছে গেছে। তুমি আগে যা ছিলে এখন আর তা নেই। সাড়ে সাতি তোমায় পিতল থেকে সোনা করে দিয়েছে বিক্রমাদিত্য। আমার সমস্ত ভুল ক্ষমা করে দিন শনিদেব। আমি তোমার প্রতি অতি প্রসন্ন বিক্রমাদিত্য। বলো, কি চাও তুমি? শনিদেব, আমি আপনার কাছে শুধু এটুকুই চাই যে যেরকম কঠোর আমার সাড়ে সাথী চলেছে আর কারো যেন তেমন না চলে। আপনি অন্যদের জন্যে আপনার সাড়ে সাথীকে যদি সামান্য কোমল করতে পারেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকব শনিদেব। আরও কিছু চাও বিক্রমাদিত্য? তোমার তপস্যার ফল পাওয়া এখনো বাকি। শনিদেব, যে মানুষেরা আমার এই সাড়ে সাথী চলাকালীন আমাকে সাহায্য করেছে তাদের সমস্ত মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। এ সব কিছু তো তুমি অন্যের জন্য চাইছো বিক্রমাদিত্য, নিজের জন্যও কিছু চাও? ভালোবাসার দান দিয়ে আপনি আমাকে সবকিছু দিয়ে দিয়েছেন, আর আমি কিছুই চাই না শনিদেব। একজন নিরহংকারী রাজার থেকে কি বা আশা করা যায়? বিক্রমাদিত্য, তুমি ধন্য। পৃথিবী তোমাকে এই রূপে পেয়ে ধন্য হয়ে উঠবে। শনির সাড়ে সাথী মানুষের থেকে যা কিছু কেড়ে নেয় তার অনেক গুণ বেশি তাকে ফিরিয়ে দেয়। আমার তরফ থেকে চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্যকে একটা ছোট্ট উপহার।
যাও বিক্রমাদিত্য, তোমার উজ্জয়িনীতে ফেরার সময় এসে গেছে। এটা সেই অশ্ব বিক্রমাদিত্য যে তোমাকে উজ্জয়িনী থেকে তমল প্রদেশে নিয়ে এসেছিল। এখন এই তোমাকে উজ্জয়িনীতে ফিরিয়ে নিয়ে যাবে। আমাকে আশীর্বাদ করুন শনিদেব, আমি যেন আপনার দেখানো পথে সর্বদা চলতে পারি। যাও বিক্রমাদিত্য, উজ্জয়িনী তোমার প্রতীক্ষা করছে।